হুগলি জেলার আরামবাগ হাই স্কুলে 2021 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত রাজ্যে মেধা তালিকায় স্থানাধিকারী ছাত্রদের ও তাদের অভিভাবকদের নিয়ে বুধবার আরামবাগ হাই স্কুল থেকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে আরামবাগ শহর পরিক্রমা করতে দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাদ্যযন্ত্র সহকারে। কৃতি ছাত্রদের নিয়ে শহর পরিক্রমা করার সময় সামনে ছিল সংস্কারক রামমোহন রায়ের ছবি। স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতির সদস্যরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি এই স্কুলের সহকারী প্রধান তিনি 2023 সালে শিক্ষারত্ন পেয়েছিলেন, তাকেও সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি ঘোড়ার গাড়িতে করে শহর পরিক্রমা করানো হয়। দেখুন বিস্তারিত। মানে সত্যিই বিরাট খুশি যে ভেবেছিলাম একটা ভালো রেজাল্ট, স্কুলের নামটা উজ্জ্বল করতে পেরেছি। এবার স্কুল যে আমাদের এরকমভাবে তার স্বীকৃতি দিচ্ছে সেটা জেনে সেটা দেখিয়ে সত্যি এবার আমি খুবই খুশি। কত নাম্বার পেয়েছিলেন? আমি এবারে 500-র মধ্যে 490 পেয়েছি উচ্চ মাধ্যমিক। কী নাম তোমার? আমার নাম মোহাম্মদ শাহিদ। তোমাদেরকে নিয়ে পরিক্রমা করছে, শহর পরিক্রমা, এটা কখনো ভেবেছিলে? না, এটা কোনোদিন ভাবিনি। এরকম একটা অভিনব উদ্যোগ আমি বলবো আমাদের হেড স্যারের পক্ষে কোনো নেওয়া সম্ভব। আমাদের হেড স্যারই খারাপ এরকম অভিনব একটা জিনিস একটা যেতে অন্য ছেলেরা ইন্সপায়ার হতে পারে, এরকম জিনিস আমাদের হেড স্যারই মনে খালি ভাবতে পারে। তাই হেড স্যার এই উদ্যোগটা আমি বলবো সত্যি একবারে অভিনব একটা উদ্যোগ। তোমার সাথে আর কে কে আসছে বাড়ি থেকে? আমার সঙ্গে আমার বাড়ি থেকে আমার বাবা মা, আমার পিসি, আমার দাদু আসছে। মাধ্যমিক 2024 সৌমাল্য মাসিলের মেধা তালিকায় কৃতিত্বের অন্যতম কারিগর হিসেবে চিহ্নিত হবে। সেই সমস্ত ছাত্রদেরকে সম্বর্ধনার মধ্য দিয়ে আরামবাগ হাই স্কুল বিশেষভাবে অনুপ্রাণিত করতে চাইছে আগামী দিনের পড়ুয়াদের। বিশেষভাবে উৎসাহিত সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। আরামবাগ হাই স্কুলের বিদ্যালয় পরিচালন সমিতি মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় যে সমস্ত কৃতি ছাত্র স্থান করে নিয়েছিল, মির্জা, প্রান্তিক গাঙ্গুলি, সৌমাল্য মান্না, এদেরকে বিশেষভাবে সম্বর্ধিত করছে এবং আনন্দের সঙ্গে সম্বর্ধিত করছে। আজকে আমরা যে কৃতিদের সম্বর্ধনা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসিএমে সাজানো হচ্ছে কৃতিদের। এছাড়া রামমোহনকে সামনে রাখা হয়েছে। প্রত্যেকটা টোটোতেই আমাদের কৃতিদের প্রাপ্ত নম্বরটা দেওয়া হচ্ছে। আজকে আমাদের রথিন বিশ্বাস, এডিআই অফ স্কুলস, এসআই অফ স্কুলস, উনি এখানে উপস্থিত থাকছেন। প্রাক্তন সহকারী বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী মহাশয় উপস্থিত থাকছেন। আমার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় থাকছেন আরামবাগ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার। এছাড়া আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, স্কুলের সঙ্গে যুক্ত সকলেই এবং আমার পরিচালন সমিতির সকলেই কিন্তু আজকে এই পরিক্রমায় অংশগ্রহণ করবেন। কোন ছাত্রদেরকে নিয়ে বেরোচ্ছে? যারা আমাদের 21 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা মাধ্যমিকে কৃতি
এবং উচ্চ মাধ্যমিকে কৃতি এবং স্কুলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত। কি দেখা যাচ্ছে এখানে যদি বলেন? এখানে একটা দারুণ উৎসাহ ছাত্রদিকে আমরা এই অনুপ্রেরণা দিচ্ছি এই কারণেই, শুধু আমাদের ছাত্রই তো নয়, সারা বাংলার ছাত্র, সারা দেশের ছাত্র দেখে উদ্বুদ্ধ হবে যে চেষ্টা করলে তারাও এইভাবে কৃতিত্বের জায়গায় যেতে পারবে। এই ঘোড়ার গাড়ি করে কোথায় কোথায় যাবেন? ঘোড়ার গাড়ি করে আমরা একদম সদরঘাট হয়ে এসডি অফিসের সামনে দিয়ে আমরা একদম রবীন্দ্র ভবনের সামনে দিয়ে হসপিটাল মোড় রোড হয়ে এফসিআই গোডাউন, ওখানে বসন্তপুর মোড় হয়ে আমতলা, তারপর বিবেকানন্দ পল্লী, লিং রোড হয়ে একদম বাসদেবপুর মোড়, ওইখান থেকে আরামবাগ পত্রিকার অফিসের সামনে তালপুকুর হয়ে আমরা স্কুলে আসবো। যে হঠাৎ করে এই চিন্তাভাবনা মানে আমরা করোনার পিরিয়ডে মনে করেছিলাম যে আর হয়তো সারা পৃথিবীতে আলো দেখতে পাওয়া যাবে না, শিক্ষা ব্যবস্থা প্রায় একেবারে অচল হয়ে গিয়েছিল, ছাত্ররা ঘরে বন্দী, শিক্ষক শিক্ষিকারা যারা পড়ানোর জন্য যারা ব্যাকুল ছিল তারাও গৃহবন্দী। সেই রকম অবস্থা থেকে আমরা যখন আলোর পথে এলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে 21 সাল থেকে 24 সাল পর্যন্ত যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতীরা তাদের সাফল্য আরামবাগ স্কুলকে এনে দিয়েছে তাদের জন্য এবং সারা বাংলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা যে তোমরা চেষ্টা করো, সফলতা তোমাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে। আজকে মোট কতজন ছাত্র অংশগ্রহণ করে? 9 জন ছাত্র আছে। এছাড়াও আর একটা গৌরবের কথা বলি, আরামবাগ হাই স্কুল 2023-এ আমাদের সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয়, উনি শিক্ষারত্ন পেয়েছেন, ওনাকেও কিন্তু আজকে সম্বোধিত করা হবে এবং শহর পরিক্রমাতে ওনাকেও কিন্তু দেখা হচ্ছে। বিশেষভাবে অনুপ্রাণিত করতে চাইছে আগামী দিনের পড়ুয়াদের।